যশোরের কয়েকটি এলাকার ভূগর্ভস্থ পানি আর্সেনিক দূষিত। অবিরাম জলাবদ্ধতায় ধান চাষ করলে চালের মধ্যে এই বিষাক্ত উপাদানের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যায়। তবে আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ ধান উৎপাদনে সাফল্য পেয়েছে গবেষণা দল। উদ্ভাবিত 3F4D পদ্ধতিতে চাষাবাদে কমেছে আর্সেনিকের মাত্রা। এই পদ্ধতি চাষাবাদে আগ্রহ দেখিয়েছে কৃষকেরা। মাঠের সোনালী ধানের এই ফলন দেখে বোঝার উপায় নেই এর মাঝেও লুকিয়ে থাকতে পারে নীরব ঘাতক আর্সেনিক। যশোরের ধান, পানি ও মাটি নিয়ে গবেষণা করে আর্সেনিক নেটওয়ার্ক, কৃষি সম্প্রসারণ বিভাগ ও জাপানের ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড রিসার্চ অর্গানাইজেশন নারো বলছে, শস্যের মাধ্যমে অজান্তে শরীরে ঢুকে যেতে পারে এই বিষ। যেমন এই মারুয়া গ্রামের কথাই ধরা যাক। 2 দশকে আর্সেনিক আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত 30 জনের। ধারণা, যুগ যুগ ধরে খাওয়ার পানি ছাড়াও সেচের মাধ্যমে এই গুপ্তঘাতক ছড়িয়ে পড়েছে ধানসহ অন্যান্য ফসলে। সেখান থেকেই আক্রান্ত হয় গ্রামের মানুষ। এখানকার পানিতে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায়। এছাড়াও এই এলাকায় আর্সেনিকের কারণে বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে অনেক লোক মারা গেছে। খাদ্য যে আর্সেনিক ছিল কিন্তু আমাকে জানা ছিল না, কিন্তু পরীক্ষা করে দেখা গেল 56% খাদ্য আর্সেনিক। চিত্র যখন এমন ভয়াল, তখন নারো উদ্ভাবিত 3F4D সেচ পদ্ধতি আশা জাগিয়েছে এই অঞ্চলের মানুষের মনে। এ পদ্ধতিতে ধানে আর্সেনিকের মাত্রা 40% পর্যন্ত কমানো যায়। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ঠেকাতেও রাখছে ভূমিকা। 3F4D-তে চাষ করলে আপনার পার্থক্য আমি দুটো পেয়েছি, যে ওখানে পানি, আমার প্লটে পানির পরিমাণ বেশি লাগছে, আর 3F4D যেটা চাষ করছে এটা পানির পরিমাণ কম লাগছে। নয়নের যে আর্সেনিক মুক্ত ধান চাষ করেছে, এ ধানের রোগ বালা নেই, আর্সেনিকের যে ধানও খুব ভালো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জলাবদ্ধতার সময় ধান চাষ করলে চালের মধ্যে এই বিষাক্ত উপাদানের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যেতে পারে। কিন্তু 3F4D পদ্ধতি ব্যবহার করে ফলন ব্যাহত না করেই নিরাপদ চাল উৎপাদন হবে। যশোর কিছু অঞ্চলে দেখলাম যে সিদ্ধ চাউলের মধ্যে 0.4% আর্সেনিক থাকে, কিন্তু এটার অ্যালাউয়েবল লিমিট হলো 0.2%। In rice is mostly uptaken by the dissolved form. So if we want to reduce the arsenic in rice grain, we have to reduce the dissolved arsenic in soil. চালে যদি যাতে আর্সেনিক ঢুকতে না পারে, সেই জন্য এই 3F4D যে প্রযুক্তি জাপানিরা এখানে অ্যাপ্লাই করছে, ওরা রিসার্চ করছে, এটা আসলে খুবই ভালো। বৈজ্ঞানিক এই পদ্ধতিতে উৎপাদিত ধানে আর্সেনিকের মাত্রা পাওয়া গেছে মাত্র 0.2%, যা স্বাস্থ্য ঝুঁকি সীমার নিচে। জারিন অর্নি, যমুনা নিউজ।